তো কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছো। তোমাদের জন্য অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য এডুকেশন মাইনর পিডিএফ রেডি হয়ে গেছে। ঠিক আছে? তোমরা চট করে কোশ্চেনগুলো একবার দেখে নাও। আশা করি কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার এক্সাম হলে হেল্পফুল মনে হবে। ঠিক আছে? আর যদি কেউ পিডিএফ নিয়ে মনে করো তাহলে নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। ঠিক আছে? চলো এবার ভিডিওটি দেখে নাও। যেমন তোমরা দেখতে পাচ্ছ 2-5 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে এখানে। তো তোমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে বৈদিক ব্যবস্থা। টিকা লেখো, বৈদিক ব্যবস্থা কি অথবা বৈদিক ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, বৈদিক শিক্ষা ব্যবস্থা কোন বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষার প্রতিফলিত হচ্ছে বলে তোমার মনে হয়। 3 নম্বর কোশ্চেন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার লক্ষ্য ও শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দাও। ইউনিট 2, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। টিকা লেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা অথবা তার বৈশিষ্ট্য। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার উপনয়ন অনুষ্ঠানের গুরুত্ব কতটা তা বুঝিয়ে দাও। 3 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা কেন্দ্র হিসাবে নবদ্বীপের গুরুত্ব কতটা তা ব্যাখ্যা করো। সমাবর্তন বা উপসম্পদ এর মধ্যে পার্থক্য করো। 5 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দাও। 6 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠা হিসাবে তক্ষশিলার গুরুত্ব কতটা তা বুঝিয়ে দাও। ইউনিট 3, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। টিকা লেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ও তার বৈশিষ্ট্য। সেকেন্ড কোশ্চেন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক সম্পর্কে আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় এর গুরুত্ব কতটা তা বুঝিয়ে দাও। টিকা লেখো, বৌদ্ধ শিক্ষার একটি শিক্ষা কেন্দ্রকে নিয়ে আলোচনা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দাও। 5 নম্বর কোশ্চেন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য করো। ইউনিট 4, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। 1 নম্বর কোশ্চেন, টিকা লেখো, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কি অথবা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও তার সীমাবদ্ধতা লেখো। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার সম্রাট ঔরঙ্গজেবের গুরুত্ব কতটা বুঝিয়ে দাও। 3 নম্বর কোশ্চেন, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যসমূহ, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দাও। 4 নম্বর কোশ্চেন, শিক্ষার ক্ষেত্রে আকবরের ভূমিকা কতটা তা বুঝিয়ে দাও। পার্থক্য লেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ও ইসলামিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য, মন্তব্য শিক্ষা ও মাদ্রাস শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। মধ্যযুগীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফতেহপুর সিক্রির গুরুত্ব কতটা তা বুঝিয়ে দাও। তোমরা দেখে নাও এবার কোশ্চেনের উত্তরগুলি কীভাবে সাজানো রয়েছে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ তোমার জন্য কত সুন্দরভাবে পিডিএফ রেডি করা হয়েছে এবং একটা কোশ্চেনের সাথে পয়েন্ট ওয়াইজ অ্যান্সার দেওয়া রয়েছে, যেন তোমরা বুঝতে পারো এবং তোমাদের পড়তে যেন কোনো অসুবিধা না হয়। আর যদি মনে করো কেউ পিডিএফটি সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 50 টাকা। যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিচে আমাদের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো এবং পিডিএফ সংগ্রহ করতে পারো। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং নেক্সট কোন বিষয়ের ওপর সাজেশন রেডি করবো আমরা তোমরা একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে? আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন ওরাও এই কম দামে পিডিএফ কিনে পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে।